আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম দিনা আধ্যাত্মিক চ্যানেলে। আজ আমরা জানব জাদুর ভয়াবহ এক কুফরি দিক এবং কিভাবে হারুত মারুতের শিক্ষা মানুষের জন্য পরীক্ষায় পরিণত হয়। আপনি কি কখনো অনুভব করেছেন অদৃশ্য কোনো অশুভ শক্তি যেন মানুষকে নিয়ন্ত্রণ করছে? তাহলে আজকের পর্ব আপনার জন্য। হারুত মারুতের শিক্ষা কিভাবে মানুষ অপব্যবহার করেছিল। হারুত ও মারুত ফেরেশতা হিসেবে মানুষকে জাদুবিদ্যার শিক্ষাগুলো দিতেন সতর্কীকরণ হিসেবে, যেন মানুষ বুঝতে পারে এটি পরীক্ষা। কোরআনে স্পষ্ট বলা হয়েছে তারা কাউকে শিখাতো না যতক্ষণ না বলতো আমরা শুধু পরীক্ষা, সুতরাং কুফরি করো না। জাদুর বাস্তবতা, এটি কি সত্যিই ক্ষতি করতে পারে? অনেকেই ভাবেন জাদু কি সত্যিই বাস্তব? কোরআনের ভাষা অনুযায়ী হ্যাঁ, এটি বাস্তব এবং এটি মানুষের ক্ষতি করতে পারে। তারা এমন কিছু শিক্ষা দেয় যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। সূরা বাকারা আয়াত ১০২। জাদু পানি সবসময় উড়ন্ত কারিশমা নয়, এর মধ্যে রয়েছে মনের উপর প্রভাব, বিভ্রান্তি ও মানসিক অবসাদ, দাম্পত্য জীবন ধ্বংস, অর্থনৈতিক ক্ষতি ও মানহানি। কালো জাদুর ভয়াবহ পরিণতি। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক মূলত এমন এক অপশক্তি যা কুফরি জ্ঞানের মাধ্যমে জিন, শয়তান অথবা অন্য অশুভ শক্তিকে আহ্বান করে। এর পরিণতিতে ঘটে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, বন্ধুত্বের হঠাৎ বিভেদ, অস্বাভাবিক মৃত্যু বা অসুস্থতা, মানসিক ভারসাম্যহীনতা, সন্তানহীনতা বা গর্ভপাত। অনেক সময় মানুষ বোঝেই না যে সে আসলে এক ভয়ঙ্কর জাদুর শিকার। কোরআন ও হাদিসে কালো জাদু নিষেধাজ্ঞা। ইসলামে জাদু শেখা, করা বা করা সবই হারাম এবং কুফরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭টি ধ্বংসস্নাতক গুনাহ থেকে দূরে থাকো। তার একটি হলো জাদু করা। সহিহ বুখারী ও মুসলিম। আরেক হাদিসে, যে ব্যক্তি জাদু করে বা করায় তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মুস্তাদরাক হাকিম। করণীয়, এই ভয়াবহতা থেকে রক্ষা কিভাবে? আমরা কিভাবে রক্ষা পাবো এই ভয়াবহ জাদু ও অশুভ প্রভাব থেকে? কোরআনের দিক নির্দেশনা। সূরা ফালাক ও সূরা নাস প্রতিদিন পড়া। আয়াতুল কুরসি, নিয়মিত দোয়া ও তওবা। কালো জাদু থেকে মুক্তির জন্য রুকাইয়া, সুরাইয়া অনুসরণ করা। জাদু একটি বাস্তব পরীক্ষা। হারুত মারুত সতর্ক করেছিলেন, সাবধান, এটি কুফরি পথ। তবুও মানুষ ভুল পথে হেঁটেছে। তুমি কি বিশ্বাস করো মানুষ আজও সে ভুল পথে হাঁটছে? তোমার মতামত জানাও কমেন্টে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো দিনা আধ্যাত্মিক চ্যানেল এর আত্মিক জ্ঞান, সত্য ও আলোর পথে যাত্রী হিসেবে। ধন্যবাদ।